নমস্কার, হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 2 পার্ট 19 অন্য দিনের মতন আমি আজকেও চলে এলাম। প্রত্যহ রাত্রি 8টার সময় আমি আপনাদেরকে অষ্টবক্র গীতার কথা বলে যাব। অষ্টবক্র গীতা শেষ হওয়ার পরে আমি আবার মহাভারত যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। অষ্টবক্র মুনির যে কথা সেটাকে সর্বোচ্চ জ্ঞান বলা হয়, তাই খুব মন দিয়ে শুনবেন। অষ্টবক্র মুনি বললেন, ত্যায্য, গ্রহণ, হাসি, বিষাদ এসব কিছুই যখন মনে আর আসে না, তা হলো ব্রহ্মস্বরূপ। এটাই জানো, আমি তো তাই যেমন আছি সেখানেই স্থির হয়ে আছি। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এই অষ্টবক্র মুনির আসলে নাম ছিল কৌশিকী। আমি সূচনাতে তার নাম দিয়েছি। এই কৌশিকী ব্রাহ্মণ, তার শরীর 8 দিক থেকে তেরাবাঁকা ছিল বলে তার নাম হয় অষ্টাবক্র। তারপরে এই বিশ্বজগৎকে তুমি আশ্রম বলে মনে করো। তারপরে তিনি বলা শুরু করলেন, এই বিশ্বজগৎকে তুমি আশ্রম বলে মনে করো, আর এখানে তুমি ত্যাগের জন্য এসেছো। এই বিশ্বজগতে যে তুমি এসেছো তা কিসের জন্য? ত্যাগের জন্য এসেছো। আর এই ধ্যান, বিক্ষেপ এইসব চিত্ত দ্বারা স্বীকার করবে, আর কি করবে না। সম্পূর্ণ চিত্ত দ্বারা কি স্বীকার করবে, কি সব স্বীকার করবে না। তুমি কি স্বীকার করছো কিছু, না করছো না? আর মনে আর কথা বলে বিকল্প সৃষ্টি করো। অষ্টবক্র মুনি বলছেন, তুমি এইসব ত্যাগের জন্যই আমাদের এই জন্ম, আর এগুলো কি তুমি স্বীকার করছো নাকি করছো না, নাকি এর কোনো বিকল্প তুমি সৃষ্টি করে নিচ্ছ? তাই তো আমি এই সব কিছুকে বাদ দিয়ে এমনভাবে স্থির হয়ে আছি, যেমন অজ্ঞান বশত কর্ম অনুষ্ঠান করা হয়, ঠিক সেভাবে অজ্ঞান বশত তাকে ত্যাগ করাও যায়। এটাই হলো তত্ত্ব। আর এই তত্ত্বকে খুব ভালো করে বুঝে নাও। আর আমি তো এই তত্ত্বকে জেনে প্রবৃত্তি নিবৃত্তি থেকে সম্পূর্ণ স্থিত হয়ে আছি। অচিন্ত আত্মতত্ত্ব চিন্তা করতে করতে তা একসময় চিন্তার স্বরূপ হয়ে যায়। এই জন্যই এই সমস্ত কিছু চিন্তা ভাবনা ছেড়ে, তাই তো আমি শতসিদ্ধ স্বরূপে স্থির হয়ে আছি। আমি আমার মধ্যেই স্থিত হয়ে আছি। যত অভ্যাস করা যায় তা করে আমি নিজেকে এমন করে নিয়েছি, তাই চিত্ত আমার কৃতার্থ হয়ে আছে। যার এমন স্বভাব আছে সে প্রথম থেকেই কৃতার্থ হয়ে আছে। আত্মা আর অন্য সবকিছুর বস্তু নাই। আত্মা ছাড়া আর অন্য কোনো বস্তু নাই, কোথাও কিছুই নাই। এমন ভাবে যে ভাবে বা যার এমন বোধ হয়, আর এই বোধ জ্ঞান থেকে যে যে স্বাস্থ্য প্রাপ্ত হয় সে শুধু কপিনদারি মনে হলেও সে দুর্লভ। আর এই জন্যই কি ত্যাগ করতে হবে, আর কি গ্রহণ করতে হবে, এই সবই পরিত্যাগ করে আমি অর্থাৎ আত্মস্বরূপে আমি স্থির হয়ে থাকি। কখনো শরীরে কষ্ট হয়, আবার কখনো জিহ্বার কষ্ট হয়, কখনো বা শরীরে কষ্ট হয়, আবার কখনো বা জিহ্বায় কষ্ট হয়, আবার কখনো বা মনের মধ্যেও কষ্ট সৃষ্টি হয়। এই জন্য এই সমস্ত কিছু ছেড়ে আমি আমার স্বরূপে সুখপূর্বক একভাবে স্থিত হয়ে আছি। শরীর, অন্তঃকরণ আদি এই সমস্ত কিছু যত রকম কর্ম আছে, বাস্তবে কিছু না, আসলে কিছুই নাই। প্রতীতি মাত্র এই সমস্ত কিছু, মানে কিছুই হয় না। ঠিক এমন ভাবে নিশ্চিন্ত হয়ে যখন যা সামনে পাওয়া যায় সেটাই করে আমি সুখেই থাকি। কর্মের সংকল্প করব, আবার ওই কর্মের সংকল্প ত্যাগ করার সংকল্প করো। এই দুরাগ্রহ হলো দেহ অভিমানী সাধক যারা, তাদের মানে এই সংকল্প করে যারা অভিমানী হয়ে পড়ে, যারা সাধক, তাদেরই এরকম অভিমান এসে থাকে। না আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক আছে, আর না বিয়োগ আছে, কেননা দ্বিতীয় কিছু আর নাই। এই জন্য আমি সদা সর্বদা সুখেই আছি। স্মৃতি, গতি অথবা শয়ন এসবের সঙ্গে না আমার থেকে, না আমার মানে এসবের সঙ্গে সম্পর্ক রেখে, না আমার
থেকে এর কোনো ক্ষতি আছে না আমার এর থেকে কোনো লাভ আছে। উঠতে বসতে শুতে জাগতে এসবের মধ্যে আমি সবসময় খুবই সজাগ থাকি। না তো শুয়ে থাকার পর আমার কোনো ক্ষতি আছে, আর না তো অপ্রাপ্ত বস্তু সিদ্ধি থেকে প্রাপ্ত হলো তাতে না আমার কোনো লাভ আছে। হরে কৃষ্ণ। বড় অদ্ভুত কথা। অষ্টবক্র মুনি বললেন, যে বস্তু প্রাপ্ত করার আমার সাধ্য নাই, কিন্তু যদি সে বস্তু আমি প্রাপ্ত করে ফেলাই বা করে নিই তবে তাতে লাভ কি? কোনো লাভ নাই। এমন সে বস্তু আমার কাছে আছে তবুও তাতে কোনো লাভ নেই। মানে আপনার কাছে এমন কোনো বস্তু এসে গেল যা নিয়ে আপনি খুব গর্ব অনুভব করছেন, বা আপনি এমন কিছু লাভ করে নিলেন যাতে আপনার খুব গর্ব অনুভূত হতে থাকলো, কিন্তু অষ্টাবক্র মুনি বলছে এতেও কোনো লাভ নাই। কেন তিনি এই কথা বলছেন? কারণ তার সঙ্গে যে বন্ধনে যুক্ত আছে, এই বন্ধনে যুক্ত থাকলে পরে তাহলে মুক্তি হবে না। এই জন্য কিসে লাভ আর কিসে ক্ষতি, এই সমস্ত কিছুকেই পরিত্যাগ করতে হবে। আর এসব করেই তো আমি মজায় থাকি। এই বিশ্ব জগতে কত না পদার্থ আছে, আর তার কোনো এক পদার্থে স্থিত হয়ে যাওয়া হলো সুখ, আবার কখনো অন্য পদার্থে যাওয়া মানে দুঃখ। এমন কোনো নিয়মই নাই। এই ব্যাপারটা আমি বারংবার চিন্তা করেছি, বারবার দেখেছি। ঠিক এই জন্যই শুদ্ধ অশুদ্ধ এই রকমের চিন্তা বুদ্ধির ত্যাগ করা উচিত। আর তার জন্যই আমি মজায় থাকি, মানে আনন্দে থাকে। যার চিত্ত স্বভাবতই শূন্য, আর যে প্রমাদ করে বিষয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োজিত থাকে, সেও এমন হয়ে মনে করো কোনো গাড়ি, মানে যার মধ্যে এই সমস্ত কিছু নিয়োজিত থাকে তাকে এমন করে মনে করো যেন কোনো গাড়ি। সব এসে ঘুম থেকে উঠে কোনো পুরুষ আলস্য ভরা শরীর দিয়ে কোনো কর্ম করে যাচ্ছে, তখন পুরুষ সংসার থেকে রহিত হয়ে থাকেন। যখন আমার কোনো স্পৃহাই নাই, যা নষ্ট হয়ে গেছে, তখন ধন কি মিত্র কি, আর তখন আমার কাছে তারা কেমন? যারা বিষয়কে লুটতে থাকে, এসব কিছুতেই আমার ক্ষতি বা লাভ হয় না। তাহলে আমার কাছে ধ্যান বা বিজ্ঞানী বা কি? এসব তো বিষয়। তবে শাস্ত্র ও বিজ্ঞান আমার কাছে কি? তাহলে এসব আমার কাছে কিছুই না। শুদ্ধতম পদার্থ কিংবা শুদ্ধ তৎপদার্থ, এই দুই পদার্থই একই সাক্ষী বহন করে। পদার্থই আমার কাছে একই, এই দুই পদার্থই আমার কাছে একই। এগুলি জেনে নিলেই কোনটা বন্ধ কোনটা মোক্ষ, এই দুইয়ের আস্থা নষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। যখন বন্ধ আর খোলা বা মোক্ষ, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না, মানে কোনো কিছু খোলা আছে বা সেটা আবার বন্ধ আছে, এই দুইয়ের মধ্যে যে কোনো পার্থক্যই দেখে না যে খোলা না বন্ধ, তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তবে মুক্তির জন্য চিন্তা কিসের? যার ভেতর থেকেই বিকল্প শূন্য হয়, তবে বাইরে থেকে ভ্রান্ত পুরুষ যে লোকে দেখলে পরে, তবে বাইরে থেকে ভ্রান্ত পুরুষ লোকে দেখলে করে, আর এর আচরণ করে তা লোকেই জানে। অর্থাৎ এখানে তিনি বললেন, অনেকে আছে অনেক কিছু করে থাকে এবং সেটা সম্পূর্ণ লোক দেখানো হয়, এটা সেই পুরুষ হলো ভ্রান্ত পুরুষ। তাই সেই থেকে নির্বাচনী অবস্থাকে এমন লোকই জানে, মানে যারা তাকে জানে তারাই বোঝে যে লোকটা আসলে ঠক জোচ্চোর না ভালো। সাত্ত্বিক বুদ্ধি যে পুরুষ, তাকে যেমন তেমন করেই বুঝাও, মানে যে লোক সাত্ত্বিক বুদ্ধি নিয়ে চলাফেরা করে তাকে যেমন তেমন করে বোঝাও, আর তাতেই সে কৃতার্থ অনুভব করে, কৃতার্থ হয়ে যায়। আর হীন পুরুষ যে, সে সারা জীবন জিজ্ঞাসা করতেই থাকে, আর জানতে জানতে তার জীবনই চলে যায়, কিন্তু তথাপি সে যে মোহে প্রথমে ছিল সেই মোহেতেই পড়ে থাকে। সমস্ত কিছু জানার পরেও সে মোহিত হয়েই থাকে। তার মানে যে চালাক, তার মানে নানান প্রশ্ন, সে হয়তো ভগবানকে ঠিকঠাক বিশ্বাস করে না, এটা জিজ্ঞাসা করে সেটা জিজ্ঞাসা করে, সে পুরুষ চালাক এবং তার মধ্যে নানা জিজ্ঞাসা আছে এবং সব কিছু জানে,
জেনে নেয়, একের পর এক জানতে চায় এবং জেনে নেয়। জানার পরেও তার পূর্বের যে প্রথম মোহ ছিল, মানে যার প্রতি তার মোহ ছিল, সেটা যে কোনো কিছুর প্রতি হতে পারে, সেই পূর্বের মোহতেই সে পড়ে থাকে সবকিছু জানার পরে। আর যে সাত্বিক পুরুষ, তাকে অল্পতেই বোঝালেই সে বোঝে এবং তাতে কৃতার্থ অনুভূতি হয়ে যায়। হরে কৃষ্ণ। অর্থাৎ যারা সোজা সরল, তারা অল্প কথাতেই বুঝে নেন আর কৃতার্থ হয়ে যান। কিন্তু চালাক পুরুষ যখন যার কোনো জ্ঞানই নাই, তখন সে যেভাবে চলতো, তার জিজ্ঞাসার পিপাসা মিটে গেলেও তার জিজ্ঞাসা থেকেই যায়, আর সে পূর্বের ন্যায় মোহিত হয়েই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। বিষয় থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেই তবেই মোক্ষ। অর্থাৎ এই বিষয় থাকা মোক্ষ, আর বিষয়ে রস থাকা মানেই মোহে থাকা। ব্যাস, বিজ্ঞান এতটাই। এই সব যে জানলে এবং সমস্ত কিছু জানার পর যা মনে হয় করো। তাহলে অষ্টবক্র মুনি কি বললেন রাজা জনককে, যে তুমি যে এত কিছু জেনে নিলে, যে বিজ্ঞান বেশ এতটাই। বিষয়ের থেকে নিরস থাকা মোক্ষ, আর বিষয়ে রস থাকা মানে মোহ থাকা। ব্যাস, এটাই বিজ্ঞান। এই সমস্ত কিছু জানার পরেও যদি মনে হয় তুমি সেই পূর্বের ন্যায় মোহতেই থাকবে, তাহলে যা মনে হয় করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।